দিকে দিকে বিক্ষোভ। একই সঙ্গে লখনৌ, পাটনা, হায়দ্রাবাদ অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ। হায়দ্রাবাদের ছবি রেখেছি আপনাদের সামনে। হায়দ্রাবাদ এবং পাটনাতেও দু জায়গার ছবি রেখেছে আপনাদের সামনে, সেখানে কিন্তু বিক্ষোভ হচ্ছে। হিন্দুদের ওপর মারধর করা হচ্ছে, লুটের ঘটনা ঘটছে, আর তারই প্রতিবাদে লখনৌতে বিক্ষোভ। ভারত ছাড়িয়ে দিকে দিকে যেমন প্রতিবাদের স্বর গর্জে উঠেছে, শুধু তাই নয়, এবারে আতঙ্ক, হুমকি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসে থাকা যাত্রীদের ওপর, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসে হামলার ঘটনা ঘটল। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলা। ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতামুখী একটি বাসকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে সরব হয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, তো মারাত্মক অভিযোগ। একেবারে পাপিয়া, আজ সকালে যখন আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের এই বাস পরিষেবা শুরু হয় এবং চালু হয়, তখন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পৌঁছতে বিশ্ব রোড বলে যে জায়গাটা রয়েছে, সেখানে একটি লরি এসে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেটা মন্ত্রী অভিযোগ করেছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসে সেই বাসে ধাক্কা দেয়। তারপরই সামনে থাকা একটি অটোতে লাগে সে শ্যামলী বাস, এবং তারপরেই এই বাসটিকে ঘিরে ধরে সেখানকার লোকজন এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারত বিরোধী যে স্লোগান দিতে শুরু করে, এবং ভেতরে থাকা যে যাত্রীরা রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয়। যদিও পরবর্তী সময় সেটাকে নিছক একটি পথ দুর্ঘটনার ঘটনা বলে ছড়িয়ে দেওয়ার জন্য জোর করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কয়েকটি জায়গা থেকে যে জানানো হচ্ছে যে এটা নিছক একটি পথ দুর্ঘটনা, তার সঙ্গে ভারত বিরোধী যে বিষয় সেগুলো যুক্ত নয়। যদিও রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভবিষ্যতে হয়তোবা পরিবহন ব্যবস্থাটাই বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চাপ সৃষ্টি করা হতে পারে, এবং কেন্দ্রীয় সরকার হয়তোবা ভবিষ্যতে এই পরিস্থিতি যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রেখে দিতে পারে, যেমনটা কয়েক মাস আগে পর্যন্ত বন্ধ ছিল আগরতলা এবং বাংলাদেশের যাতায়াত। পাপিয়া, ধন্যবাদ তোমায়।